ইউনিয়নে আমি নারী পুরুষ জানি না, এই ইউনিয়নে সকল ভোটার আমাকে ভোট দেবে, এইটুকুকে আমি আশা করতে পারি ইনশাআল্লাহ। আমি আপনাদের মাটির সন্তান, আপনাদের ইউনিয়নের মেয়ে, আপনাদের ঘরের মেয়ে। আমি আপনাদের কারো মায়ের মতো, কারো সন্তানের মতো, কারো বোনের মতো, কারো বা খালা ফুকুর মতো। সুতরাং আমি এই ইউনিয়নে শুধু বিএনপির ভোট চাইবো না, এই ইউনিয়নে সবাই আমাকে ভোট দিবে, এটাকে আমি আশা করি। এই ইউনিয়নে আমি কোনো রাজনৈতিক পরিচয় দেখব না, এই ইউনিয়নে আমি কোনো ধর্মের পরিচয় দেখব না। আমি যদি এমপি নির্বাচিত হই, আমি সেই পদক্ষেপ দেব। আমার মায়েরা বোনেরা যারা ঘরে থেকে সংসারের জন্য কিছু উপার্জন করতে চান, নিজের এবং সন্তানের খরচ কিছুটা সহযোগিতা করবার জন্য ঘরে বসে রোজগার করতে চান, তাদের জন্য কতটুকু করা সম্ভব আমি করব। দর্শক যে যেখানে আছেন আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আপনারা সকলেই জানেন যে বিএনপির কিছু নেতাকর্মীদেরকে মনোনয়নপত্র না দেওয়ার কারণে সকল নেতাকর্মীরা কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের কিন্তু দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত মনোনয়নপত্র না দেয় ততক্ষণ পর্যন্ত রাজপথ থেকে যাবে না। এবং এই সকল নেতাকর্মীদের ভিতরে কিন্তু একজন আছে রুবিন ফারহানা, এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার নিজ এলাকার ভিতরে তিনি নির্বাচন করবেন এবং তাদের যে ভোটাররা আছে সকল ভোটারদেরকে বলেছে তারা যদি ভোট দিয়ে তার হাতটাকে শক্তিশালী করে তাহলে তারেক রহমানকে বুঝিয়ে দিবে তার মনোনয়নপত্র নেওয়ার যোগ্যতা আছে নাকি নাই। সুতরাং তারেক রহমানকে কড়া ভাবে কিন্তু হুঁশিয়ারি করলো এই ব্যারিস্টার রুবিন ফারহানা। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আসুন। আমি আপনাদের মাটির সন্তান, আপনাদের ইউনিয়নের মেয়ে, আপনাদের ঘরের মেয়ে। আমি আপনাদের কারো মায়ের মতো, কারো সন্তানের মতো, কারো বোনের মতো, কারো বা খালা ফুকুর মতো। সুতরাং আমি এই ইউনিয়নে শুধু বিএনপির ভোট চাইবো না, এই ইউনিয়নে সবাই আমাকে ভোট দিবে, এটাকে আমি আশা করি। এই ইউনিয়নে আমি কোনো রাজনৈতিক পরিচয় দেখব না, এই ইউনিয়নে আমি কোনো ধর্মের পরিচয় দেখব না, এই ইউনিয়নে আমি নারী পুরুষ জানি না, এই ইউনিয়নে সকল ভোটার আমাকে ভোট দেবে, এইটুকুকে আমি আশা করতে পারি ইনশাআল্লাহ। দল জানে, তারেক রহমান জানেন, খালেদা জিয়া জানেন যে পুতুলের দুই কাঁধে এই দায়িত্ব দেওয়ার মতো পুতুলের পায়ের নিচের মাটি অতখানি শক্তিশালী আছে। পুতুলের পায়ের নিচের মাটি কোনটা? এই যে আমার সামনে বসে আছেন মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি, কাকিমা, এইটা হচ্ছে পুতুলের পায়ের নিচটি। তারা জানেন যে আপনারা আমার সাথে আছেন এবং আপনারা আমার সাথে থেকে অবশ্যই আপনারা আমাকে জয়যুক্ত করবেন। সেই জন্যই কিন্তু দল এই সম্মানে আপনাদেরকে সম্মানিত করেন। আপনারা জেনে খুশি হবেন, পুরো বাংলাদেশে 18 কোটি জনগণের ভেতরে 300 আসনে নির্বাচন হবে। আপনাদের মেয়ে, আপনাদের পটলের পিঠি, আপনাদের পিঠি সেই 300 আসনের একটি আসনে মনোনয়ন পেয়েছেন। আপনারা জেনে আরো খুশি হবেন যে সমগ্র বাংলাদেশে 300 আসনের ভেতরে 10 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যারা সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। রাজশাহী বিভাগ থেকে কেবল এবং কেবলমাত্র একজনকে দেওয়া হয়েছে, তার নাম ফারজানা শারমিন পুতুল। তাহলে আপনাকে বুঝতে হবে যে সম্মানে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করেছেন, যে সম্মানে দল আপনাদেরকে সম্মানিত করেছেন, সেই সম্মানকে আমরা শতগুণ বাড়িয়ে ফেরত দেব ইনশাআল্লাহ। সম্মান কিভাবে ফেরত দিব? ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। আমাদেরকে মা, বোন, ভাই, বোন সকলকে ধানের শীষের দাওয়াত নিয়ে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে, বিটির জন্য ভোট চাইতে হবে। কি বলবেন? আমার পুতুল বিটি জিতলে জিতে যাব আমরা, আমার পুতুল বিটি জিতলে জিতে যাবে আমাদের প্রতিটি পরিবার, আমার পুতুল বিটিতে জিতে যাবে লালপুর দুয়ারিয়া ইউনিয়ন। সবাই বলেন
ধানের শীষে ভোট দিব কিসে ধানের শীষে জিতবে এবার ধানের শীষ আরো জোরে ধানের শীষ জোর হলো না ধানের শীষ বলতে হবে ধানের শীষ আরো জোরে ধানের শীষ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 237 আসনের পর আরও 36 আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এবারও তালিকায় নেই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। 4 ডিসেম্বর বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 36 আসনের প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক ভাইরা আছেন যারা বিদেশে যান, প্রবাসী হিসেবে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। আমি চেষ্টা করব আমার এই রেমিটেন্স যোদ্ধা ভাইরা যেন এলাকাতেই কিছু করতে পারেন, আর যদি তারা বিদেশে যান তাদের যাওয়ার প্রক্রিয়া যেন সহজ হয়, স্বল্প খরচে স্বল্প সময়ের মধ্যে যেন তারা দেশের বাইরে যদি চাকরি করতে চান সেখানে যাতে তারা যেতে পারেন ইনশাআল্লাহ। সেই জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার, আমি যদি এমপি নির্বাচিত হই আমি সেই পদক্ষেপ নেব। আমার মায়েরা বোনেরা যারা ঘরে থেকে সংসারের জন্য কিছু উপার্জন করতে চান, নিজের এবং সন্তানের খরচ কিছুটা সহযোগিতা করবার জন্য ঘরে বসে রোজগার করতে চান, তাদের জন্য ঘরে বসে কিভাবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আজান দিয়ে দিচ্ছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যতটুকু করা সম্ভব আমি করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমার কথা শুনছেন। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। 36 আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এবারও তালিকায় নেই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। 4 ডিসেম্বর বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 36 আসনের প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক ভাইরা আছেন যারা বিদেশে যান, প্রবাসী হিসেবে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। আমি চেষ্টা করব আমার এই রেমিটেন্স যোদ্ধা ভাইরা যেন এলাকাতেই কিছু করতে পারেন, আর যদি তারা বিদেশে যান তাদের যাওয়ার প্রক্রিয়া যেন সহজ হয়, স্বল্প খরচে স্বল্প সময়ের মধ্যে যেন তারা দেশের বাইরে যদি চাকরি করতে চান সেখানে যাতে তারা যেতে পারেন ইনশাআল্লাহ। সেই জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার, আমি যদি এমপি নির্বাচিত হই আমি সেই পদক্ষেপ নেব। আমার মায়েরা বোনেরা যারা ঘরে থেকে সংসারের জন্য কিছু উপার্জন করতে চান, নিজের এবং সন্তানের খরচ কিছুটা সহযোগিতা করবার জন্য ঘরে বসে রোজগার করতে চান, তাদের জন্য ঘরে বসে কিভাবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আজান দিয়ে দিচ্ছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যতটুকু করা সম্ভব আমি করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমার কথা শুনছেন। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।